আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। বাংলা পলিটিক্স 52 চ্যানেলে আপনারা যারা আমাদের সাথে সবসময় আছেন, সবসময় থাকেন, আমাদের লাইক কমেন্ট করেন, আমাদেরকে পরামর্শ দেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন বিগত 12ই ফেব্রুয়ারি তারিখে জাস্ট গত সপ্তাহে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে দুইটি মোর্চা অংশগ্রহণ করেছিল, যার একটাতে বিএনপি, যারা প্রায় 46% ভোট পেয়েছে, আর একটাতে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট, যারা প্রায় 44% ভোট পেয়েছে। অর্থাৎ বিএনপি জামাত থেকে 3%-এর মতো ভোট বেশি পেয়েছে। যদিও নির্বাচনটা অনেক সুন্দর হয়েছে। আমি নিজে অনেকগুলো নির্বাচনী কেন্দ্রে ঘুরে দেখেছি। আমরা সারাদিন বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, যদিও এরা প্রায় সবগুলো ছিল হলুদ মিডিয়ার পার্ট, একটা বড় মিডিয়া কুর মাধ্যমে বাংলাদেশে ইসলামপন্থী এই জোটটাকে হারিয়ে দেওয়া হয়েছে। তারপরও এই চ্যানেলগুলোতে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউবে নিরপেক্ষভাবে সাধারণ মানুষ যে পোস্টগুলো দিচ্ছিল, তাতে প্রতীয়মান হয় যে মোটামুটিভাবে বাংলাদেশে স্বাধীনতার পরে সবচেয়ে ভালো ভোট হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ডিপ স্টেট, বিক্রি হয়ে যাওয়া মিডিয়া এবং নষ্ট আমলাদের একটা অংশের রেজাল্ট ইঞ্জিনিয়ারিংয়ের কারণে এই রেজাল্টটি অনেক বেশি গড়বড়ে হয়ে যায়। 40% ভোট বা 43% ভোট পাওয়া এই জোটটি প্রায় 77টি আসন পায়, যে আসন হওয়ার কথা ছিল প্রায় 140, যতটুকু বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছিল এবং মোটামুটি রেজাল্টের যে ট্রেন্ড ছিল তাতে। আর অন্যদিকে বিএনপি জোট, যারা 46% ভোট পায়, তাদের আসন হয়ে যায় 213-র মতো, যেটা পুরোপুরি অ্যাবসার্ড এবং স্বাধীন বাংলাদেশের মানুষের সাথে সবচেয়ে বড় প্রতারণা। এই প্রতারণার সাথে যেসব বিক্রি হয়ে যাওয়া আমলা, দেশের শত্রু ডিপ স্টেটের একটি অংশ, গোয়েন্দা সংস্থার নষ্ট কর্মকর্তা কর্মচারী, এবং সবচেয়ে দুঃখজনক পার্ট, আমাদের হলুদ মিডিয়া, যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে কথা বলে, যাদেরকে বলা হয় ফোর্থ স্টেট এবং যাদেরকে জনগণের একটা ভরসাস্থল বলা হয়, সমাজের দর্পণ বলা হয়, সেই নষ্ট হয়ে যাওয়া আমাদের মিডিয়া, যারা প্রকৃতপক্ষে এই মুহূর্তে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া যাদেরকে মেইন করি আমরা, বাংলাদেশে যারা সচেতন, তারা এই মিডিয়াগুলোকে রাষ্ট্রের শত্রু হিসেবে মনে করি। আমি রিপিট করছি, আমাদের এখন মেইন স্ট্রিম মিডিয়া বাংলাদেশের রাষ্ট্রের শত্রু, আর এই শত্রুদের লিডার হলো প্রথম আলো এবং ডেইলি স্টার। যাই হোক, যে নির্বাচন অনেক সুন্দর হয়েছে, নির্বাচন ভোট গ্রহণ সুন্দর হয়েছে। দিনের বেলা, রাতের বেলা যে নাটক করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে যে একটা পক্ষকে জিতিয়ে দেওয়া হয়েছে, সেই পক্ষটাকে মেজরিটি দিয়ে দেওয়া হয়েছে, নিরঙ্কুশ মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি। যার চিন্তাটা এরকম হলো, যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, তাহলে যে সরকারটি আসবে বিএনপি নেতৃত্বাধীন, সেই সরকার ইচ্ছেমতো বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন কাঠামো সব কিছু চেঞ্জ করতে পারবে, তাদের ইচ্ছেমতো তারা চলতে পারবে। যার পরিণতি হিসাবে বাংলাদেশ এক ফ্যাসিস্টকে 2024 সালের 5ই আগস্ট তাড়ানোর পরে নতুন আরেকটা ফ্যাসিস্টের কবলে পড়বে। তো বাংলাদেশের যারা আপামর জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছে, জুলাই 2024-এ যেসব ছাত্রছাত্রী এবং জনতা রাস্তায় নেমে জীবন দিয়েছে, তাদের উত্তরসূরিরা তো এখনও বেঁচে আছে। জানি না শেষ পর্যন্ত কী হবে, তবে আমার বিশ্বাস যে বিপ্লবীরা রাস্তায় নেমেছিল তারা তো সবাই মরে যায়নি। যদিও শহীদ ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে, এনসিপির অনেককেই এখন আঘাত করা হচ্ছে, অনেককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তারপরও যারা বেঁচে থাকবেন তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবেন, এবং আমরা বিশ্বাস করি এই লড়াই আপামর জনসাধারণকে পাওয়া যাবে। তো যে সরকারটি এখন গঠিত হতে যাচ্ছে,
সেই সরকারকে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা স্বাগতম জানাচ্ছি, সবাই স্বাগতম জানাচ্ছে। বাট শপথ নেওয়ার আগেই আমরা যেটা দেখছি, সারা দেশে ভয়াবহ সন্ত্রাস শুরু করে দিয়েছে। এ পর্যন্ত 4 থেকে 5 জনকে হত্যার নিউজ পাওয়া গেছে, 3-4টি ভয়াবহ গ্যাং রেপের নিউজ পাওয়া যাচ্ছে, শত শত বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে দুঃখজনকভাবে যেভাবে মাওলানা আব্দুর রশিদ তাসুকবাগিস, আমাদের মাওলানা ভাসানী মজলুম জননেতা, তাদের নেতৃত্বাধীন যে দলটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে আওয়ামী লীগ, সেটা যেমন নিশ্চিহ্ন হয়ে গেছে। স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি নির্বাচনের মাধ্যমে যেভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে, ওয়ার্কার্স পার্টির মতো দল থেকে শুরু করে আরও ছোট ছোট বেশ কয়েকটি দল যারা একসময় বাংলাদেশে রাজত্ব করত, বাংলাদেশের সংসদে তাদের উপস্থিতি ছিল, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। তো সেরকম অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চলে যাবে। আমরা কখনো এক্সপেক্ট করি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি, দেশমাতা, দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার পরিচর্যায় গড়ে ওঠা বিএনপি নতুন ফ্যাসিস্ট আকার রূপ ধারণ করে তারা শেষ হয়ে যায়। তাই আমরা আশা করব বিএনপির হাইকমান্ড, বিএনপির মাঝারি লেভেলে যারা নেতা আছেন, কর্মী আছেন, যারা দেশকে এখনও ভালোবাসেন, সেই অংশটুকুকে সোচ্চার হতে বলবো। আপনারা আপনাদের কর্মীদেরকে সামলান, সন্ত্রাসীদের সামলান। যেসব নব্য বিএনপি যারা মূলত 5ই আগস্টের পরে আওয়ামী লীগের থেকে দল ত্যাগ করে বিএনপিতে জয়েন করেছেন, তারা হয়তো আপনাদেরকে স্যাবোটাজ করার চেষ্টা করবে, মিসগাইড করার চেষ্টা করবে। এনসিপি এবং জামাত থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে হত্যাকাণ্ড চালাবে যাতে আপনাদের উপর বদনাম আসে। আপনারা এটা হতে দিবেন না প্লিজ। আর সত্যিকার অর্থে আপনাদের পুরনো যারা কর্মী ছিল, যারা এতদিন মজলুম ছিলেন, তারা যেন জালিম না হয়ে ওঠে, এটাও আপনাদেরকে নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে 24-এর বাংলাদেশে জালিমের কোনো অস্তিত্ব থাকবে না। আপনার যে মেজরিটি থাকুক না কেন, আপনি এদেশের লক্ষ কোটি তরুণের সাথে ফাইট করে পারবেন না। এমনিতেই মানুষ বিস্ফোরণমুখ হয়ে আছে। একটি নির্বাচনকে, জনগণের রায়কে ভিন্নভাবে নিয়ে যাওয়া হয়েছে। তার উপরে আপনারা যেভাবে আওয়ামী লীগকে লাইসেন্স দিয়ে দিচ্ছেন, একটি নিষিদ্ধ দলকে লাইসেন্স দিয়ে দিচ্ছেন বাংলাদেশে রাজনীতি করতে, আমি জানি না আপনারা এই হিসেবগুলো করেন কিনা। আপনারা যদি এভাবে শহীদের রক্তের উপর 2024-25-এ জুলাই আগস্টে যে 1000 ভাই জীবন দিয়েছে, ভাই বোন জীবন দিয়েছে, যে ভাই বোন পঙ্গুত্ব বরণ করেছে, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের দ্বারা বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য বিরোধী দল, ছাত্র শিবির, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের যে শত শত ভাই জীবন দিয়েছেন, যারা গুমের শিকার হয়েছেন, যাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি, তাদের সাথে অবিচার করে আপনারা টিকে থাকতে পারবেন না। ইটস এ ক্লিয়ার মেসেজ। আপনার যে মেজরিটি যাই থাকুক না কেন, যে সিস্টেমেই আপনার ডিপ স্টেটের কিংবা পার্শ্ববর্তী শক্তিশালী দেশের যত সাপোর্ট নিয়ে আপনারা আসেন না কেন, যদি শহীদের রক্তের সাথে বেইমানি করেন, আপনারা কোনো অবস্থাতেই টিকতে পারবেন না। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যদি নব্য বিএনপি যারা আওয়ামী লীগ থেকে এসেছে, তারা চাইবে এনসিপি, জামাত সহ সাধারণ মানুষকে নির্যাতন করে আপনাদের কাছে পপুলার হতে, আপনাদের কাছে বড় বিএনপি হতে। এই অংশটা কিন্তু 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তারাও একই কাজ করেছে। তারা ওখানে গিয়ে বিএনপি, জামাত থেকে শুরু করে সব মানুষের উপরে নির্মম অত্যাচার করেছে এবং আওয়ামী লীগ নামক দলটি তারাকে ধ্বংস করে দিয়েছে। তারা আপনাদের ধ্বংস করারও মিশনে নেমেছে। কাইন্ডলি আপনারা সচেতন থাকবেন। আমরা আশা করব, আমরা এবং আশাবাদী থাকতে চাই যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে,
সেটা বন্ধ হবে, নব্য বিএনপিদেরকে নিয়ন্ত্রণ করা হবে এবং চাঁদাবাজি, সন্ত্রাসী, অগ্নিসংযোগের সাথে যেসব নেতাকর্মী বিএনপির জড়িত হয়ে পড়ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। সেটা যদি করে, বিএনপি নামক এই দলটি শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত, বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত এই দলটি বেঁচে যাবে। বাংলাদেশ একটি দলকে হারিয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে, এটা দেখবে। আমরা চাই বিএনপি টিকে থাকুক। সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।